বালুরঘাট হেড পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুদ রয়েছে। দুপুর 12:30 থেকে 2টার মধ্যে পোস্ট অফিসের পাসপোর্ট অফিস বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। বৃহস্পতিবার দুপুরে সার্কেল অফিস থেকে এমনই একটি মেল বালুরঘাট হেড পোস্ট অফিসের মেল ঠিকানায় আসে। এদিকে এই বোমাতঙ্কের ঘটনা জানাজানি হতেই পোস্ট অফিসে চাঞ্চল্য ছড়ায়। সকল কর্মী ও গ্রাহকদের অফিস থেকে বের করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও বোম স্কোয়াড। পুলিশ আসার পর খালি করে দেওয়া হয় পুরো অফিস বিল্ডিং ও তার আশপাশের এলাকা। মূল গেটের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়। এদিকে বোমাতঙ্কের খবর পেয়ে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে পড়েন বহু উৎসুক সাধারণ মানুষ। তাদেরকেও সরিয়ে দেওয়ার কিছু পরেই ঘটনাস্থলে নিয়ে আসা হয় স্নিপার ডগ। আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট যে হেড পোস্ট অফিস সেখানে সেই জায়গাটাকে ফাঁকা করে দেওয়ার জন্য সেই ডিপার্টমেন্ট থেকে একটা মেল এসেছে। তার কারণেই আমরা প্রাথমিকভাবে এসে এই জায়গাটাকে ইভ্যাকুয়েট করিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার জন্য এই জায়গাটাকে কর্ডন করে রেখেছি। আমাদের বোম ডিসপোজাল যে ইউনিট আছে তারা অলরেডি এখানে চেকিং শুরু করেছেন এবং আমাদের যে স্নিপার ডগ তারও চেকিং শুরু হয়েছে। আমরা সেটা খতিয়ে দেখছি যে এই যে মেল সেই মেলটার উৎস কী আছে সেটা আমরা 12টার দিকে আমাদের কম্পিটেন্ট অথরিটি সিও থেকে মানে সার্কেল অফিস থেকে মেল আসে যেসব অফিসে পাসপোর্ট কেন্দ্র আছে সেই সব পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স আছে এবং সেটা ব্লাস্ট হবে 1:15-তে। এই জন্য কম্পিটেন্ট অথরিটি পোস্টমাস্টারদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে 12:30 থেকে যত কাস্টমার আছে স্টাফ আছে সবাই ভ্যান করে দিতে এবং কনসার্ন থানাকে ইনফর্ম করতে, যাতে ওনারা স্যানিটাইজ করে দেখে কোনো ধরনের আছে কিনা। এবং আমাদের বালুরঘাটেই আছে এমন তো না, অন্যটাও থাকতে পারে, শুধু একটা অফিসের জন্য বলা হয়নি। যেসব অফিসে পাসপোর্ট কেন্দ্র আছে সেইগুলোইকে মেনশন করেছেন ওনারা। সেই অনুসারে আমরা ইনস্ট্রাকশন মেনে আমরা পুলিশকে ইনফর্ম করেছি, চিঠি দিয়েছি, মেল করেছি এবং কুইক রেসপন্স করেছেন অথরিটি এবং সঙ্গে সঙ্গে ওনারা চলে এসেছেন এবং পুরো টিম এসে স্যানিটাইজ করছেন। এখন সমগ্র অফিস ও তার বাইরের এটিএম গাড়ি তন্ন তন্ন করে খতিয়ে দেখেন বোম স্কোয়াডের কর্মীরা। জানা যায় পুলিশ ও বোম স্কোয়াড তল্লাশি চালিয়েও শেষ পর্যন্ত কিছু পায়নি। সম্পূর্ণ ভুয়ো বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন। এইমাত্র এসে জানতে পারলাম যে এখানে বোমাতঙ্ক শোনা যাচ্ছে, তো ভেতরে লোকজন গেছে, বোমাতঙ্ক লোক, তারা এখন পরীক্ষা করছে, দেখা যাক কি সব তো গিয়েছে। লোকে কাউকে যেতে দিচ্ছে না, কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনারা কতটা আতঙ্কিত? এই যে লোকজন আমরা পুরোপুরি আতঙ্ক, আমরা কোর্ট থেকে বেরিয়ে এসেছি, আমরা কোর্টে কাজ করি, কোর্ট থেকে বেরিয়ে এসেছি। এখন পুলিশ প্রশাসন প্রশাসন দেখছে মানে কিভাবে এই বোমাতঙ্কটা জানতে পেরেছেন। আমরা যেটা জানতে পারলাম কোনো মেল এসছে কোথা থেকে, মেলের ইয়েতে ওরা সব প্রশাসনরা সব তৎপরতা করছে। আপনার নাম উত্তম ঘোষ। এসছে যে আমার চোখ দেখাবো তো একটু পয়সা তোলার জন্য আছে, কিন্তু এখন আসে দেখে আমি তো জানি না বন্ধ। এখন আসে দেখছি যে সব বন্ধ, লোকজন এক জায়গায় জমা হয়েছে। কেন বন্ধ বললো? কেন বন্ধ সেটা কি বোমা না কি বললো, বোমা রয়েছে নাকি, তাই জন্যই বন্ধ। হ্যাঁ, আমাকে এখন ঘুরে যেতে হবে, কিন্তু আমার কালকে ডেট দেওয়া আছে শুক্রবার। পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বিভাগের সার্কেল অফিস থেকে মেল মারফত জানানো হয় যে সমস্ত পোস্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র রয়েছে সেখানে আগে থেকে আরডিএক্স মজুত করে রাখা হয়েছে। সার্কেল অফিস থেকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেল বালুরঘাট অফিসেও পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই পোস্ট অফিসের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম স্কোয়াড দ্বারা পাসপোর্ট কেন্দ্রসহ গোটা ব্লিডিং তল্লাশি শুরু করে। তবে এদিন দুপুর 2:30টার পর পোস্ট অফিস পুনরায় খুলে যায়, শুরু হয় স্বাভাবিক কাজকর্ম। তবে সকলের মনেই চাপা আতঙ্ক রয়েছেই। দীর্ঘক্ষণ পোস্ট অফিস বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় বহু গ্রাহকদের। কাজের জন্য পোস্ট অফিসে এসেও ঘুরে যেতে হয় অনেক গ্রাহককেই।